একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল ফরুয়াপাড়া। নামটা যতটা সুন্দর ছিল গ্রামটিও ছিল ঠিক ততটাই মনোরম। ওই গ্রামেই থাকতো মাসুদ নামের একটি ছেলে। মাসুদ তার মা আর বোনের সাথে থাকতো এবং সে তাদের দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু তারা ছিল ওই গ্রামের সব থেকে দরিদ্র পরিবার। মাসুদের স্বপ্ন ছিল তার কাছে অনেক টাকা থাকবে, একটা বড় বাড়ি হবে এবং দামি দামি গাড়ি থাকবে। একদিন মাসুদ খেতে কাজ করতেছিল, প্রচন্ড রোদ ছিল এবং তার শরীর থেকে ঘাম ঝরতেছিল। ঠিক তখনই তার নজরে আসে মাটিতে পড়ে থাকা একটি চকচকে জিনিস। সে অবাক হয়ে ভাবতে থাকে, সোনার তৈরি এই প্রদীপটি এখানে কে লুকিয়ে রেখেছে। সে সেটা তুলে নেয় এবং তার উপরে জমে থাকা ধুলো পরিষ্কার করতে শুরু করে। হঠাৎ সেই সোনালী প্রদীপ থেকে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জিন। মাসুদ ঘাবড়ে যায়। জিন বলে, আমি তোমার যে কোনো 3টি ইচ্ছে পূরণ করতে পারি, কিন্তু মনে রেখো প্রতিটি ইচ্ছের বদলে তুমি তোমার প্রিয় মূল্যবান জিনিস হারাবে। মাসুদ ভাবে, আমার কাছে তো এমনিতেও কোনো দামি জিনিস নেই। সে বলে, আমার প্রথম ইচ্ছে হলো আমার অনেক টাকা চাই। জিন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে সেই জিনটি একটা তুড়ি বাজায়। একটু পরে মাসুদ যখন বাড়ি ফিরে সে দেখে তার ঘরে ধন সম্পদ দিয়ে ভরে গেছে। সোনা, হিরে আর টাকা দেখে মাসুদের চোখ চকমক করে ওঠে। কিন্তু ঠিক তার পরের দিনই সিঁড়ি দিয়ে নামার সময় তার মায়ের পা পিছলে যায় এবং তার মা সিঁড়ি থেকে পড়ে যায় এবং অন্ধ হয়ে যান। মাসুদ কিছুই বুঝতে পারে না। কিছুদিন পর মাসুদ আবার জিনকে ডাকে এবং বলে, আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমার দুনিয়ার সব থেকে দামি গাড়ি চাই। জিন বলে, যথা আজ্ঞা আমার প্রভু, আপনি যা বলবেন তাই হবে, এবং আবারও একটি তুড়ি বাজায়। মাসুদ পিছনে ফিরে দেখে তার বাড়ির সামনে একের পর এক লাক্সারি গাড়ি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে মাসুদের সাথে এবং তার কি মূল্যবান জিনিস হারাতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লেখো।